নির্জন গ্রাম, নাম কাঁঠালতলা। গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে গেছে এক সরু কাঁচা রাস্তা, যা জঙ্গলের ভেতর দিয়ে মাইলখানেক পরে পৌঁছায় কালীগঞ্জে। এই রাস্তাতেই গরুর গাড়ি নিয়ে চলাচল করেন গদাধর পাল, পেশায় গরুর গাড়ির চালক। দিনে বাজারে মালপত্র আনা নেওয়া করেন, আর রাতে কারো প্রয়োজনে লাশ পর্যন্ত বহনও করেন, টাকাটা একটু বেশি বলেই। সেদিন রাতটা একদম অন্য রকম ছিল। গদাধর গরুর গাড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছে। বাঁশের তৈরি খাটিয়ার ওপর বাঁধা সাদা কাপড়ে মোড়ানো এক নিথর দেহ। শশীভূষণ রায়, কালীগঞ্জের ধনী জমিদার। চারপাশে কয়েকজন গ্রামবাসী, মুখে চুপচাপ ভাব। গদাধরদা, সাবধানে নিও, বাবাকে কালীগঞ্জ শ্মশানে পৌঁছে দিও, আজই দাহ হবে। একগে ঠিক আছে। গরুর গাড়ি চলতে শুরু করল। চাকার আওয়াজে নিস্তব্ধতা ভাঙছে। কড়কড় কড়কড়। চাঁদের আলো পাতলা, মেঘের আড়াল থেকে মাঝে মাঝে মুখ দেখাচ্ছে। জঙ্গলের ধার ঘেঁষে বাতাস কেমন অদ্ভুত ঠান্ডা লাগছে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে কানের কাছে। একসময় গদাধর অনুভব করে লাশটা যেন একটু নড়ছে। গদাধর চমকে ওঠে। কি, লাশ তো ঠিকই আছে, কিন্তু মনে হলো যেন লাশটা নড়ছিল। গদাধর এমনি সাহসী লোক। সে রাত বিরাতে কত লাশ তার গাড়িতে বয়ে নিয়ে গেছে, কিন্তু আজকের দিনটা তার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, আর ভয় যেন তার মধ্যে জাঁকিয়ে বসেছে। আরও কিছুটা যাওয়ার পর সে শুনতে পেল কেউ যেন পিছন থেকে বলছে, গদাধর। ভয়ে চমকে ওঠে গদাধর, আর গুরুগুলো কেমন অদ্ভুত আচরণ করতে থাকে। এক সময় গদাধর মনে সাহস এনে গরুগুলোর গায়ে হাত বুলিয়ে দেয়। তারা একটু শান্ত হয়। এরপর চারদিক দেখতে দেখতে অতি সন্তর্পণে এগিয়ে চলে। ধুর, কোথাও তো কিচ্ছু নেই, আর আমি এতক্ষণ ধরে মনে মনে কী সব ভাবছিলাম। সব মনের ভুল। রাস্তা বাঁক নিয়ে কিছু দূর এগিয়ে যেতেই গদাধর শুনতে পেল আবার সেই ডাক, এবার একটু স্পষ্ট, ঠান্ডা গলায়, গদাধর থামো। গদাধর ভয়ে আতঙ্কে শুধু বলে উঠল, কে? কোনো উত্তর পাওয়া গেল না। এরপর গদাধর নিজেকে আর কোনো মতে সংযত রাখতে না পেরে ভয়ে রাস্তাঘাট না দেখে জল কাঁদার ওপর দিয়ে জোরে গাড়ি চালাতে লাগল। এভাবে কিছুটা পথ এগোতেই গাড়ির চাকা গিয়ে কাঁদায় আটকে গেল, আর গরুগুলো ছটফট করতে লাগল। গদাধর এবার গাড়ি থেকে নিচে নেমে এলো, আর সেই সময় সে পেছন থেকে শুনতে পেল একটু গম্ভীর কণ্ঠে, আরে, এত তাড়া কিসের গদাধর? চমকে পিছনে তাকালো গদাধর, আর সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেখা গেল সাদা কাপড় জড়িয়ে জমিদার শশীভূষণের লাশটা উঠে বসেছে। গদাধর ভয়ে থতমত খেয়ে কোনো রকমে বলে উঠল, বাবু, আপনি? সেই সময় জমিদার শশীভূষণ বিশ্রীভাবে হাসতে লাগল। কিরে, ভেবেছিলি আমাকে নিয়ে শ্মশানে পুড়িয়ে দিব্যি ফিরে আসবি? কিন্তু আমি তো একা যাব না, সঙ্গে তোকেও যেতে হবে। আর উপায় না পেয়ে গদাধর এবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জমিদার শশীভূষণের চোখগুলির রক্তবর্ণ হয়ে যায়। সে হাত বাড়িয়ে গদাধরের ঘাড় ধরে ফেলে। এই, কিরে, পালিয়ে যাচ্ছিস কোথায়? তোকে না বললাম আমার সঙ্গে যেতে হবে? এরপর জমিদার শশীভূষণ গদাধরের গলার টুটি চেপে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আছড়ে মেরে ফেলে।
পরের দিন সকালবেলা কয়েকজন কাঠুরে খোশ মেজাজে গল্প করতে করতে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ বড় গাছটার নিচে তারা একটা কিছু দেখতে পায়। কুড়াল ফেলে তারা সেদিকে ছুটে যায় এবং গিয়ে দেখে গাছটার নিচে গদাধরের লাশ পড়ে আছে। আশেপাশে আর কিছু নেই। এ কি? এ তো গদাধরের লাশ, কিন্তু তার গরুর গাড়ি আর জমিদার শশীভূষণের লাশটা বা কোথায় গেল? রাত 10টা। ঝড়ে কাঁঠালতলা স্টেশনের টিন কিছু জায়গায় আলগা হয়ে গেছে। সেখানে একটি মাত্র বাতি টিম টিম করছে। একটা লোকাল ট্রেন ধীরে ধীরে স্টেশন থেকে চলে গেল, আর ট্রেন থেকে নেমে এলো এক দম্পতি, অরিন্দম, শশীভূষণের একমাত্র ছেলে, ও তার নববধূ মাধবী। এখন কি হবে গো? এই বৃষ্টিতে আমরা কিভাবে জমিদার বাড়িতে পৌঁছব? আর এই স্টেশন এত নির্জন কেন? এত চিন্তা করতে হবে না, চলো সামনে স্টেশন মাস্টারের থেকে শুনে নেব এখান থেকে কালীগঞ্জে যাওয়ার জন্য রাতে কিছু পাওয়া যায় কিনা। দেখুন মশাই, আমি এখানকার জমিদার শশীভূষণের ছেলে অরিন্দম। বাবা মারা যাওয়ার পর শহরেই ছিলাম, আজ গ্রামের বাড়িতে ফিরছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির জন্য ট্রেনটা দেরি করে আসায় অনেক রাত হয়ে গেছে। এখান থেকে কি কালীগঞ্জে যাওয়ার জন্য কোনো গাড়ি পেতে পারি? এত রাতে কালীগঞ্জ যাবে? দেখো একটু, মাঝে মাঝে স্টেশনের বাইরে গরুর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, আজ আছে কিনা। সেখান থেকে তারা স্টেশনের বাইরে আসে আর দূরে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। তারা আর দেরি না করে তাড়াতাড়ি গরুর গাড়ির কাছে চলে আসে। তুমি কি কালীগঞ্জ যাবে? চালক মুখে কিছু না বলে শুধু ইশারায় তাদের পিছনে উঠতে বলে। তারা আর কোনো কিছু না ভেবে ঝটপট গাড়িতে গিয়ে বসে পড়ে, আর সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করে। এক সময় বৃষ্টির বেগ একটু কমে আসে। তারা যখন জঙ্গলের মাঝামাঝি এসে পৌঁছায়, তখন বৃষ্টির বেগ আবার বেড়ে যায়। বৃষ্টিতে বিরক্ত হয়ে মাধবী এবার চালককে জিজ্ঞেস করে, ও চালকবাবু, আর কত দূর গো? চালক কোনো উত্তর দেয় না। একটা বিষয় লক্ষ্য করেছো গো? চালকের সারা চোখ মুখ ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, আর আমাদের কথায় কোনো উত্তর দিচ্ছে না। আমার কেমন ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, চালক মনে হয় বৃষ্টির হাত থেকে বাঁচতে সারা দেহ পোশাকে ঢেকে রেখেছে। চালকবাবু, পিছনে কি আছে যে এত গন্ধ ছাড়ছে? চালক এক মুহূর্ত চুপ করে বসে থাকে। তারপর কিছুটা সামনে এগিয়ে গিয়ে অমানবিকভাবে হাসতে থাকে। এতে আছে লাশ, লাশ, জমিদার শশীভূষণের লাশ। কি বলছো কি? গাড়িতে আছে বাবার লাশ? চালক এবার পিছনে তাকায়, আর সে এক অমানবিক দৃশ্য দেখে দুজনের রক্ত হিম হয়ে যায়। চালকের চোখে মনি নেই, মুখে নেই কোনো মাংস। এরপর বৃষ্টির মধ্যে গাড়ি ঝড়ের গতিতে চলতে থাকে। গাড়ির চারিদিকে আগুন লেগে যায়। পিছনে দুজন স্বামী স্ত্রী বারবার গাড়ি থামানোর অনুরোধ করতে থাকে, কিন্তু গাড়ি থামে না। জ্বলন্ত গরুর গাড়ি আস্তে আস্তে বাতাসে মিশে যায়, আর দূর থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর।